কখনো কি ভেবেছো যে কেন আমরা বই নিয়ে বসি কিন্তু মাথায় ঢোকে না কিছুই? রাত জেগে পড়ি, সকাল হলে স্কুলে যাই, কিন্তু তবুও মনে হয় যে আমি কি আসলে কোনোদিন সফল হতে পারবো? এর মধ্যে সোশ্যাল মিডিয়া খুললেই দেখি যে টিকটকের অশিক্ষিত মূর্খরা মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে। তো এই ভিডিওতে আমি বলবো তুমি সাকসেস নাকি ফেল। তো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। হ্যাঁ, আজকে কিন্তু জাম দেবো না। আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফাঁদ। তুমি ইনস্টাগ্রাম খুলবা, দেখবা কেউ কক্সবাজারে গেছে, কেউ বা হেলিকপ্টার নিয়ে ঘুরছে, কেউ বা 6 প্যাক বানাচ্ছে। তো তখনই তোমার মাথায় আসবে যে ওরা পারতেছে, আমি পারতেছি না, তার মানে আমি ফেল। মানে হিরো আলমের সিনেমার ট্রেলার দেখার মতো, দেখে মনে হয়তো জোস, কিন্তু মুভির মধ্যে এইটা। তো যেই মুহূর্তে তুমি বিল গেস্টের সাথে কম্পেয়ার করা শুরু করবা, সেই মুহূর্তে তুমি তোমার স্ট্রাগলকে ছোট করে দেখবা। তো আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ফেলিয়ার আসলে কি। পরীক্ষা দিতে গিয়ে যদি তুমি পাস না করো তাহলে কি এটা সত্যি ফেল? না ভাই, এটা শুধু একটা ফিডব্যাক মাত্র। তুমি চাকরির ইন্টারভিউ দিলে কিন্তু সিলেক্ট হইলা না, তার মানে কি? তুমি শিখলা যে কিভাবে নেক্সট টাইম আরো ভালো করতে হয়। আসলে ফেল হলো কনসিস্টেন্সি বন্ধ করা। যতক্ষণ তুমি চেষ্টা করতেছো ততক্ষণ তুমি জিততেছো। আমাদের 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে লাইফ ইজ লং মুভি। ভাবো তুমি একটা সিনেমা দেখতেছো, সিনেমা 2 মিনিট দেখে বললে যে এই সিনেমার মতো বাজে সিনেমা আর দুনিয়াতে নাই, কিন্তু এখনো সিনেমা 2 ঘন্টা বাকি। তাহলে তুমি কেমনে বুঝলো যে এই সিনেমা বাজে? তেমনই যদি 17, 18, 19, 20 বছরে যদি তুমি মনে করো যে তুমি ফেল, তার মানে কি তুমি পুরো মুভি না দেখে রিভিউ দিতেছো। জীবন একটা লম্বা গেম, যতক্ষণ না তুমি আউট হচ্ছে ততক্ষণ তুমি খেলতেছো। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে হিডেন প্রোগ্রেস। ধরো তুমি একটা বিজনেস শুরু করলে কিন্তু চললো না, তাহলে কি সব শেষ? না, তুমি অনেক নতুন স্কিল শিখলা, অনেক নতুন লোক চিনলা, নতুন অভিজ্ঞতা জমাইলা। এটা হচ্ছে লুকোনো প্রোগ্রেস, তুমি দেখতে পাও না কিন্তু আপগ্রেড হচ্ছে। একদিন যখন তুমি হঠাৎ সাকসেস হবা, তখন কেউ দেখে বলবে যে ভাই এ তো ওভার সাকসেস, কিন্তু যে তুমি ব্যাকগ্রাউন্ডে দিনের পর দিন অনেক পরিশ্রম করেছে তা কেউ দেখবে না। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে বস ফেল বলে কিছুই নাই। ফেল হচ্ছে শুধু একটা লেভেল মাত্র। ধরো তুমি বললা যে আমার বিজনেসে আমি ফেল, এটা না বলে তুমি এভাবে বলতে পারতা যে আমার বিজনেস এইবার কাজ করে নাই। পার্থক্য হলো যে একটা কথায় নিজেকে লুজার বানাইলা, আর একটা কথায় নিজেকে শেখার পথে ঠেলে দিলা। এমনকি যদি তুমি 100 বার ট্রাই করো, 100 বারই ফেল করো, তাহলে তুমি 100টা উপায় শিখলা যেগুলো কাজ করে না। এটাই জ্ঞান, এটাই এক্সপেরিয়েন্স। আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে তুমি এখনো গেমে আছো। সব থেকে বড় প্রমাণ কি জানো? তুমি যে ফেল না, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো শিখতেছো, তুমি এখনো চেষ্টা করতেছো। এটাই সব থেকে বড় প্রমাণ তুমি ফেল না। যদি ভাই গেম শেষ না হয় তাহলে তুমি কিভাবে বুঝবা যে তুমি কত স্কোর পাইছো? আমাদের নাম্বার 7 পয়েন্টটা হচ্ছে স্টুডেন্ট লাইফে এক্সকিউজ। বাংলাদেশি স্টুডেন্টের একটা বিখ্যাত ডায়লগ আছে, ভাই টাইম নেই, কিছু করতে পারবো না, বিজনেস তো দূরের কথা। ক্লাস, কোর্সিং, টিউশন কমপ্লিট করতে করতে মাথা ঘুরে যায়। ভাই এটা আমি জানি, কিন্তু ভাই এখনই যদি তুমি টাইম ম্যানেজমেন্ট করতে না পারো তাহলে তুমি ভবিষ্যতে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। তুমি ছোট ছোট সাইড প্রজেক্ট শুরু করো, বন্ধুদের সাথে নাও বা একা একটা বিজনেস শুরু করো। ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন স্কিলগুলো শেখো যেগুলো একটু একটু করে শুরু করতে পারবে। কারণ ভাই লাইফে কখনো 100% ফ্রি টাইম একদমই পাবে না। পয়েন্ট নাম্বার 8 আরে যাই হোক, মানুষের সাথে তুলনা করা বন্ধ করো। তুমি দেখবা যে তোমার সাথে শুরু করা তোমার বন্ধু 2 বছর একটা কোম্পানি বানায় ফেলাইছে, তুমি কিছু করতে পারো নাই। ভাবছো আমি তো ভাই লুজার। তার কাছে হয়তো ক্যাপিটাল, কানেকশন, সাপোর্ট ছিল, এজন্য সে তাড়াতাড়ি বিজনেসটা গ্রো করতে পারতেছে, কিন্তু তোমার কাছে তো সাপোর্ট, কানেকশন কিছুই নাই। তাহলে কি তুমি তার মতো 2 বছরে তোমার বিজনেস দাঁড় করে ফেলবে? না, তোমার হয়তো সময় লাগবে। তুমি যদি জিরো থেকে শুরু করো তাহলে তোমার যাত্রা আলাদা, তোমার সাকসেসও আলাদা স্কেলে মাপা হবে। তো ভাই লোক, আজকে পুরো কথা মিলিয়ে একটা জিনিস মনে রাখো, ফেল বলে কিছু নাই। তুমি শিখতেছো, তুমি আপগ্রেড হচ্ছ। তো আজ থেকে যদি কেউ বলে তুমি ফেল, তাহলে তুমি তাকে তো ভাই লোক তুমি লাউ সালাম দাও বা চেয়ার সৈনিক হও। তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার একালো যাবে, ওকালো যাবে। তাহলে তোমাকে নামাজ মাস্ট বি পড়তে হবে। অবশ্যই নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, আজ না কাল না, পরে রক্ত থেকেই। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, লাইফে নো চাপ।